আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওরহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওবরাকাতুহু। বারাকাতুহু। Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার বলতে সূরাতুল ফালাক। ঠিক আছে, আজকের আমরা ক্লাস করব সূরাতুল ফালাক। দেখেন, সবাই মিউট অবস্থাতেই আমার সাথে পড়বেন। ঠিক আছে, কেউ মিউট খুলবেন না, দয়া করে মিউট অবস্থাতেই পড়বেন। ঠিক আছে, তারপর আমি একটা একটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. দেখেন, সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক মাক্কিয়া, এটা হলো মাক্কিয়া। এখানে দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। সিন অপে সু, এই সিন আছে, তারপর সিন অপে সু, র জাবার র, তাহলে কি হয় সু র। তালাম পেশ তুল, সূরাতুল ফা জাবার ফা, লাম কফ জাবার লাক, লাম জাবার লা, কফ জাবার কি ফালাকি। ঠিক আছে, সূরাতুল ফালাকি মাক্কিয়া, মিম কাফ জাবার মাক, কাফ ইয়াজের কি, মাক্কিয়া, হা জাবার ইয়া, মাক্কিয়া, সূরাতুল ফালাক মাক্কিয়া। তাহলে এবার আমরা পড়বো। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিল ফালাক। দেখেন, একটু বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। কফ লাম পেশ কি হয় কুল, কফ লাম পেশ কুল, হামজা জাবার আ, কুল আ, আইন ও পেশ রু, কুল আউ। সবাই আমার সাথে সাথে পড়বেন। ঠিক আছে, প্র্যাকটিস করে নেবেন। কুল আউ, জাল পেশ যু, তাহলে কুল আউ, কি বুঝলেন? কুল আউ, বাজের বি, র বাজবার রব, বি রব, বাজের বি, র বাজবার রব, তাহলে কি হবে? বি রব। কুল আউযু বিরব, তারপরে বা লামজের বিল, বিরব্বিল, ফা যাবার ফা, লাম কফ জবর হবে, কারণ এখানে কফের নিচে জের এসছে। কফের নিচে জের আসলে কি হবে? আমরা আয়াত করার কায়দার মধ্যে কি পড়ে এসেছি? জাবার জের পেশ দুজের, দুপেশ আসলে সাকিন করে পড়তে হবে, তাহলে কফটা সাকিন হয়ে যাবে, তাহলে লাম কফ জবর লাক, তাহলে বিরব্বিল ফালাক, কি হবে? বিরব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, এই আয়াতটা পড়ুন তো, আব্দুল মাজিদ ভাই পড়ুন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, আবু বাশার ভাই পড়েন এই আয়াতটা, আবু বাশার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, আপনারা জানারা আছেন, আর একটা কথা বলে দিই, আবু বাশার ভাই মিউট করে নেবেন।
যে ভাইকে আমি জিজ্ঞাসা করব তার সাথে সাথে আপনারাও সবাই পড়বেন, পড়লে আপনাদের পড়ার মধ্যে একটা তারাক্কি আসবে, ঠিক আছে? আপনাদের পড়াটা আরো সহি হবে। আচ্ছা, আব্দুর রউফ ভাই মিউট খুলে পড়েন ওই আয়াতটা, প্রথম আয়াতটা, আব্দুর রউফ ভাই। আচ্ছা, আব্দুর রউফ ভাই পড়ছেন। আনারুল তো পড়ুন, যে যে পড়ুন। কোনটা লাইন, এটা লাইন না হুজুর? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। জি না, এটা আছে কুল আউযু বিরাব্বিল জি ফালাক। জি জি হুজুর, এইমাত্র আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, পড়তে ঠিক আছি আছে, জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আনারুল হক ভাই পড়েন মিউট খুলে। আনারুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি এটা পড়েন। পড়েন। কুল, প্রথম প্রথম আয়াতটা পড়ো হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো আয়াতটা। কুল আউযু বিরাব্বিল ফালাক। জি, কুল আউ, এখানে দেখেন কফ লাম পেশ কুল, হামজা যাবার আ, এই হ্যাঁ, হামজা যাবার আটা টান হবে না, কুলটা টান হবে না, তাহলে কুল আ। আইন ও পেশ উ, এখানে একালি পরিমাণ টান আছে, কারণ অ মাদ্দার পড়া আছে, তাহলে আপনি অ মাদ্দা একালিপ টানবেন, তাহলে কি হবে? কুল আউ। জাল পেশ জু, এটা হারাকাতের পড়া, কুল টান দেওয়া যাবে না, আউ তাহলে কুল আউযু। বুঝতে পারলেন? তাহলে বাজের বি, র জি হুজুর। বাজবার রব, বি রব, বা লামজের বিল, বি রব বিল, এখানেও কোথায় টান নেই। সিরেফ এই আয়াতের মধ্যে একটাই টান আছে, আইন ও পেশ উ, এটা টান আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক। লাস্টে কফ কলকলা, কফের উপর কুল সাকিন এলে কফটা বাজিম। আউযু বিরাব্বিল ফালাক। জি ঠিক আছে, মিউট করে নেন। আশা করি আপনারা প্রথম আয়াতটা বুঝতে পেরেছেন। এবার আমরা দ্বিতীয় আয়াত পড়বো, দেখেন। দ্বিতীয় আয়াত আছে মিন শাররি মা খালাক। সবাই পড়বেন। মিন শাররি মা খালাক। দেখেন এখানে একটু বুঝিয়ে দিই, মিম নুনজের মিন, মিম নুনজের কি হয়? মিন। আর এখানে গুন্নাটা কি যাবে? মিন, মিন গুন্না দিতে হবে, কারণ নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে? শিন এসেছে, তাই না? তাহলে কি করে পড়তে হবে? একালি পরিমাণ নাকে তুলে গুন্না করে পড়তে হবে, তাহলে মিন, তারপরে শিন র যাবর সর, মিন সর, রজের রি, কি হবে? মিন সর রি। সবাই পড়তে থাকেন, সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। দরকার পড়লে আপনারা বাংলায় লিখে নেবেন, প্রথম প্রথম এখন কোরআন পড়ছেন তো বাংলায় উচ্চারণগুলো লিখে নেবেন, আপনারা পরে বানান করে উচ্চারণগুলো প্র্যাকটিস করে নেবেন। তাহলে কি হবে? মিন শর্রি, মিম আলিফ জাবার মা, এখানে একালি পরিমাণ টান আছে, তাহলে মাটা একালি পরিমাণ টানবেন, তাহলে মিন শর্রি মা। সবাই বলেন মিন শর্রি মা। তারপর দেখেন খ জাবার খ, লাম কফ জাবার লাক, খলাক। এখানে আয়াতের শেষে জাবার এসছে কফের উপরে, তাহলে সাকিন হয়ে যাবে জবর বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে মিন শাররি মা খালাক। আচ্ছা, এই আয়াতটা প্রথমে পড়বেন আনজারুল ইসলাম ভাই। আনজারুল ইসলাম ভাই পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররি মা খালাক। আচ্ছা, আরমান ভাই পড়ুন এবারে। আনজারুল ইসলাম ভাই মিউট করে নেন। نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من شر ما خلق. আরমান ভাই, মিনটা গুন্না হবে না?
মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে দেলোয়ার হোসেন ভাই পড়েন ওই আয়াতটা। জি হুজুর। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ, ঠিক আছে। খলাক, লাস্টে কফটা কলকলা হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবারে পড়েন তো আরশাদ প্রামাণিক ভাই পড়েন। আচ্ছা, আরশাদ প্রামাণিক। ইসমাইল আলী ভাই পড়ুন। জি হুজুর। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররি মা খালাক। মিন শাররি, শাররি, ঠিক আছে। মিন মিন শাররি মা শাররি মা খালাক। খলাক। খালাক। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আশা করি আমরা এই আয়াতটা বুঝতে পেরেছি। তারপরে আয়াত আমরা পড়বো, দেখেন। ومن شر غاسق إذا وقب। সবাই পড়তে থাকবেন, সবাই। আচ্ছা, আরেকবার বলে দিই, এখানে ওয়াওটা একটু উপরের দিকে আছে। ওয়াওটা এখানে আছে, দেখেছি। দেখেন, এখানে ওয়াও আছে, এই ওয়াও আছে, ঠিক আছে। ومن شر غاسق إذا وقب। আচ্ছা, আরেকবার কেটে কেটে বলে দিয়া, দেখেন। ومن شر غاسق إذا وقب। এখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবে, আমরা এখানে প্রতার আয়াতে কি পড়েছি, এখানে পড়েছি মিন শাররি। আর এখানে কি পড়বো, ওয়ামিন। ওয়াওটা স্টাক, তাই না? তাহলে ওয়াও যাবার ওয়া, মিম নুনজের মিন, কি হবে, ওয়ামিন। শিন র যাবার শার, ওয়ামিন শার। রজের রি, তাহলে কি হবে, ওয়ামিন শাররি, তাই না? ওয়ামিন শাররি। তারপর কি হবে, গইন আলিফ যাবার গ, এখানে একালি পরিমাণ টান আছে। তাহলে ওয়ামিন শাররি সিনজার সি, গসি। কফ দুজের কিন, তাই না? এখানে কফ দুজের কিন, গসিকিন। এখানে দুজেরকে তানমিন বলে, তাই না? তানমিনের পরে কি এসেছে, হামজা এসেছে। তাহলে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি এসেছে, হামজা এসেছে। হামজা হা আইন হা গাইন কা। তাহলে একে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, গুন্না হবে না। তাহলে গাসিকিন ইযা ওয়াকাব। হামজা জের ই, দাল আলিফ জাবার দা। ইযা, ওয়াও জাবার ওয়া, কফ বা জাবার কব। এখানে বার উপরে সাকিন হয়ে যাবে, কারণ জাবার এসছে, আয়াতের শেষে জাবার আসলে সাকিন করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, গাসিকিন ইযা ওয়াকাব। আচ্ছা, এবারে পুরো আয়াতটা পড়বো, ঠিক আছে। ومن شر غاسق إذا وقب। আচ্ছা, এই আয়াতটা পড়ুন তো, মিউট খুলে জাহাঙ্গীর আলম শেখ ভাই পড়ুন। হুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر غاسق إذا وقب জি, আপনি ইজা বলবেন না, ইজা। জালের মাখরাজটা কোথায় বলুন তো, জিবের আগা এবং এই দাঁতের আগার সাথে লাগিয়ে। তাহলে কি হলো, গাসিকিন ইজা ওয়াকাব। غاسق إذا وقب জি, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন।
জাহিদুল ভাই কিছু বলবেন? যে বলবেন কিছু আপনি? যে পড়ার জন্য বলছিলাম। শুনবো ইনশাল্লাহ, থাকেন ইনশাল্লাহ শুনবো, অসুবিধা নেই। ঠিক আছে জি। ঠিক আছে। আচ্ছা, আর একটা জাহিদুল শেখ ভাই একজন আছেন, তিনি পড়ুন। জাহিদুল শেখ ভাই একজন আছেন। জাহিদুল শেখ ভাই বলে একজন আছেন, উনি মিউট খুলে পড়ুন। হুজুর আমি রুমে যাচ্ছি, এখনই করছি হুজুর। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। কোমরউদ্দিন শেখ ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر الغاسق إذا وقب কোমরউদ্দিন ভাই, অমিন শাররিল নি, শাররি, শিন রজাবার শার, রজের রি, শাররি, ওয়ামিন শাররি। ঠিক আছে, ওয়ামিন শাররি পড়ুন, আরেকবার পড়ুন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। এবারে মিউট খুলে পড়ুন তো মনজুর আনসারি ভাই। হুজুর ইয়াদ হচ্ছে না আমার। আচ্ছা, প্র্যাকটিস করতে থাকেন বারবার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে হুজুর। ঠিক আছে, বলতেছি। মিজানুর ইসলাম ভাই পড়েন। জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, ওয়াকব, লাস্টে বাটা কলকলা করবেন, وقب ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ। মজিবুর ভাই মিউট খুলে পড়েন, মজিবুর ভাই। মজিবুর ভাই মিউট খুলে পড়েন, মজিবুর ভাই। জি, জি, হুজুর। পড়েন। ومن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر غاسق إذا ওয়াকদ, وقب জি, ওয়ামিন শাররি, রিটা ومن টানবেন না, ঠিক আছে? شر ওয়ামিন শাররি আমার সাথে প্র্যাকটিস করেন। ومن شر غاسق শাররিল إذا হয়ে যাচ্ছে وقب আপনার, আপনার শাররিল হয়ে যাচ্ছে, শাররিল বলবে না। ওয়ামিন শাররি শাররি الرضا হ্যাঁ, ওয়ামিন শাররি সিকিন, ঠিক আছে? ومن شر غاسق إذا وقب ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে না, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে হুজুর। মুফিজ লস্কর ভাই, আপনি পড়ুন। بسم الله الرحمن الرحيم ومن شر غاسق إذا وقب জি, ঠিক আছে, মাশাআল্লাহ। শাররিটা টান দেবেন না, আর গা সিকিন হয়ে যাচ্ছে, ওটা গ সিকিন, ঠিক আছে? ومن شر غاسق إذا وقب ওয়াকাব বলবেন না, ওয়াকব বলবেন, ঠিক আছে? ওয়াকব, وقب ওয়াকব, কব কব বলেন। قب হ্যাঁ, وقب জি, মাশাআল্লাহ। আর আমিনটা একটু গুন্না দেবেন, ঠিক আছে মফিজ ভাই? ঠিক জি আছে, হুজুর। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তাই আশা করি এই আয়াতটা বুঝতে পেরেছেন। তারপরে আয়াতটা পড়বে ইনশাআল্লাহ, দেখেন। তারপরে আয়াত আছে, দেখেন। ومن شر النفاثات في العقد। আচ্ছা, একটু কেটে কেটে বলে দিই, ঠিক আছে? একটু কেটে কেটে দেখেন। ওই এর আগের আয়াতে আমরা সবাই ওয়ামিন শাররি পড়েছি না, এখানে কি পড়বো? ওয়ামিন শাররিন, সবাই পড়েন, ওয়ামিন শাররিন।
দেখেন আমার দিকে একটু ধ্যান দিয়ে দেখলে আমি কিরকম ভাবে পড়ছি, একটু দেখলে আপনারা পড়তে পারবেন, সুন্দরভাবে পড়তে পারবেন। একটু মানে মনোযোগটা একেবারে আমার দিকে দিতে হবে, ঠিক আছে? পুরো মাইন্ডসেটটা আমার দিকে একদম দেবেন, ঠিক আছে? ওয়ামিন শাররিন নাফাসাতি। আচ্ছা, একটু বানান করে বুঝিয়ে দিই। দেখেন এখানে কি আছে, ওয়াও জাবার ওয়া, মিম নুনজের মিন। ওয়ামিন, যেটা আগে আমরা পড়ে এসেছি আগের আয়াতে, শিন র যাবার সার। আর এখানে কি করতে হবে, র নুনজের রিন, আলিফ লামটা বাদ যাবে। আলিফ লাম হলো হরফে শামসি, কারণ এই আলিফ লামের পরে তাসদিদ এসছে না, হরফে শামসি পড়বো আমরা, ঠিক আছে? তাহলে র নুনজের রিন, তাহলে কি হবে, ওয়ামিন শার রিন। তারপরে নুনটা ফের ফার সাথে যুক্ত হবে, কারণ ফার উপরে তাজদিদ আছে, তাহলে তাজদিদ এলাকাও দুবার পড়তে হয়, তাহলে নুনটা ফের ফার সাথে যুক্ত হবে, তাহলে নুন ফা যাবার নাফ। নুন ফা যাবার কি হবে, নাফ। সবাই বলেন আমার সাথে, নুন ফা যাবার নাফ। ফা খাড়া যাবার ফা, তাহলে কি হবে, নাফ ফা। বলেন, নাফ ফা। সা খাড়া যাবার সা, তাহলে কি হবে, এখানে একালিপ টান আছে, ফা একালিপ টান, সাটাও একালিপ টান, কারণ খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিপ পরিমাণ টানবো, তাহলে কি হবে, নাফা সা। বলেন, নাফা সা। প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করবেন। ওয়ামিন শাররিন নাফাসা। তারপর দেখেন তাজের তি, তাহলে কি পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি। তারপরে এবারে কি আছে, ফালামজের ফিল, ফালামজের ফিল। আইন পেশ রু, কফ দাল যাবার কদ, তাহলে কি হবে, ফিল রু কদ। সবাই বলেন, ফিল রু কদ, ফিল রু কদ। মফিজ ভাই ঘুমাবেন না, ঘুমের হাই উঠছে। ফিল রু কদ। আবার পড়ি, দেখেন পুরো আয়াতটা পড়বে এবারে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। বলুন দেলার হোসেন ভাই, কি বলবেন বলছেন, বলুন। হুজুর যে ফার সাথে যে ইয়া আছে না, এটা অন্য কি? তো, কার সাথে ইয়া, ওই ফাইয়াজের ফি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে এই ইয়াটা পড়া হবে না, এখানে ফা লামজের ফিল পড়া হবে। এখানে হরফে কমরির কায়দা আছে, ইয়াটা লেখা আছে, পড়া হবে না, ঠিক আছে? ঠিক আছে। এই লামের পরে সাকিন এসছে না গো, ওই জন্য করে মানে ইয়াটা বাদ যাবে, ফাটা লামের সাথে সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই এখানে ফা লামজের ফিল পড়বো, বুঝতে পারলেন? ঠিক, হ্যাঁ, জি জি। যেহেতু এখানে যদি এখানে জাবার আসছো, তাহলে আপনাকে আর ফিল পড়তে হবে, ফি লাউকদ পড়তেন, ঠিক আছে? এখানে কি এসছে, সাকিন এসছে, তাহলে ফিল উকদ পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এই আয়াতটা পড়ুন তো দেখি। মুজাম্মিল ভাই পড়ুন, মুজাম্মিল ভাই, মুজাম্মিল ভাই জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن شر النفاثات في العقد. জি, ফাটা আরেকটু টানবেন, শাররিন নাফাসা, ঠিক আছে? জি টানগুন জি না জি গুনে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে পড়ুন, তারপরে ওই আয়াতটা পড়ুন, নামের আলী ভাই জি আসসালামু হুজুর। আলাইকুম হুজুর। পড়েন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন নামের আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ।
জি, মিন শারি হয়ে গেছে, ওটা অমিন শারি হবে, ঠিক আছে। জি জি হুজুর। হ্যাঁ, প্রথম এই আরেকবার ওয়াওটা, বলছি হুজুর। হ্যাঁ পড়ুন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ফিল উকাদ, লাস্টে দালটা কলকলা করবেন, উকাদ। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলে পড়েন শাইবুর রহমান ভাই, ওই আয়াতটা পড়েন, শাইবুর রহমান ভাই। আচ্ছা, শাইবুর রহমান ভাই পড়ছেন, আশা করি তো আপনার ওই আয়াতটা বুঝতে পেরেছেন। তারপরে আয়াতটা পড়বো, ঠিক আছে। আমরা শেষের আয়াত একদম, দেখেন শেষের আয়াত আছে একই, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এটাও একই আয়াত আছে। দেখেন ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, তাহলে কি হবে ওয়ামিন, এখানে নুন সেকের পর শিন এসে, এটা হরফে ইকফা আমরা জানি, তাহলে গুণনা করতে হবে ওয়ামিন শিন র জবর শার, ওয়ামিন শাররি রজের রি, ওয়ামিন শাররি। হুজুর আমি পড়েছিলাম হুজুর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নেটওয়ার্ক খোলা ছিল না, ঠিক আছে, পরে শুনে নেবো ইনশাল্লাহ। এবার আহ, শুনছি, ঠিক আছে, মিউট করে আহ, নেন। জাহিদুল বলে একজন মিউট খোলা আছে, জাহিদুল শেখ ভাই বলে, মিউটটা করে নেবেন। তাহলে ওয়ামিন শাররি, এখানে হা আলিফ জাবার হা, এখানে আলিফ মাদ্দার পরে এক আলিফ টান হবে, তাহলে কি হবে ওয়ামিন শাররি হা। তারপরে সিনজের সি, হা সি, দাল দুজের দিন, হাসিদিন, হামজা জের ই, দাল আলিফ জাবার দা, ইদা। তাহলে ওয়ামিন শাররি হাসিদিন ইযা, হা জাবার হা, সিন দাল জাবার সাদ, তাই না? তাহলে কি হবে হাসাদ, ইযা হাসাদ। পুরো আয়াতটা পড়বো, ঠিক আছে, পুরো আয়াতটা সবাই পড়বেন, বানান করে একবার দিয়েছি, আপনারা এবার পুরো আয়াতটা পড়বো। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, মিউট খুলে পড়েন এবারে। সাইবুর রহমান ভাই পড়েন মিউট খুলে আপনি। হুজুর পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিন ومن শার, شر النفاثات في العقد। ওই আয়াতটা আপনার পড়ায়নি, ওইটা হবে নাফাসাতি, ঠিক আছে। নাফা। ঠিক আছে, মিউট করে নেন, প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে সাইবুর ভাই। ঠিক আছে হুজুর। আচ্ছা, শেষের আয়াতটা পড়ুন, ইয়াকুব আলী ভাই পড়ুন, ইয়াকুব আলী ভাই জি হুজুর। পড়েন। ومن شر حاسد إذا হাসাদ, وقب। হাসিগিন হয়ে গেছে, ওটা হাসিদিন, হাসিদিন, ঠিক আছে। জি হুজুর। আরেকবার বলেন, আরেকবার বলেন। ومن شر حاسد إذا حسد। জি, ইজা বলবেন না, ইজা, জালের মাখরাজটা একটু প্র্যাকটিস করবেন সবাই। ইজা হাসাদ, ঠিক আছে। إذا حسد। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। জাহিদুল শেখ ভাই এবার পড়ুন, জাহিদুল শেখ ভাই জি। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। অমিন শাররি, রিটা টান হবে না, অমিন শাররি বলেন। ওয়ামিন শাররি হাসিদিন। আপনার অমিন শাররি, রিটা একটু টান হয়ে যাচ্ছে, ওটা প্র্যাকটিস হলো, অমিন শাররি বলেন। ওয়ামিন শাররি হাসিদিন
সিদিন ইযা হাসাদ। হাসিদিন ইজা হাসাদ। জি, একটু প্র্যাকটিস করে নেবেন ভিডিও দেখে, ঠিক আছে? জি জি। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। সামিউল ভাই পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। আমি বলছি যেখানে প্রথমে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যে আউযু বিল্লাহি যে শাইতান তো বলবো না তা বলবো এখানে? শাইত, শাইত পড়বেন। মানে তো জি, এখানে আমি কয়েকজনকে দেখছি তা পড়ছে, কেউ বলছে তো বলছে। আপনি কিছু বলেন না, তার জন্য আমি বললাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওটা বলে দেবো, আপনি পড়ুন ততক্ষণ, আমি 1 মিনিট আসছি, 1 মিনিট, 1 মিনিট। জি। আচ্ছা, এসছে, ঠিক আছে, পড়ুন সামিউল ভাই, পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد. ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন? কারোর কোনো প্রশ্ন আছে? এবার বলুন আমাকে। জি হুজুর, বুঝতে প্রশ্ন, পেরেছি। ঠিক আছে, মাশাআল্লাহ, তাহলে আমি একবার পুরোটা পড়ে দিই, আপনারা ভালো করে শুনে নেন নাকি? জি জি হুজুর, জি। হুজুর পড়েন। ঠিক হ্যাঁ আছে। হুজুর বলেন একবার। জি হুজুর পড়লেন একবার। أعوذ জি হুজুর। بالله হুজুর একটু من কেটে কেটে বলে দিবেন। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর। জি জি হুজুর। ঠিক হুজুর, জি আছে, হুজুর, বুঝতে আমি তাহলে পেরেছি এবার হুজুর। সুন্দরভাবে বলতেছি হুজুর। ঠিক আছে, বলুন, জি, বলুন, আহ, একটা অনুরোধ হুজুর, বলুন। এইগুলা ফার্স্ট টাইমে কইতে সময় কায়দা গুলা তোরা মেনশন করে হুজুর দিবা, কারণ তো এই কায়দাটা ক্লিয়ার হয়ে যাইবে আমরা হ্যাঁ, এই কায়দাগুলো আমি বলে বলে দিলাম তো, যে এটা এই কায়দা আছে, এটা জিও জিও হারাকাতের। জিও জি- জিও জিও ঠিক আছে, তার বাদেও একটু মানে ধ্যান করে দিবা, এই কায়দাগুলা ক্লিয়ার হয়ে গেলে আমরা পরে পড়তে পারবো, আচ্ছা পড়তে ঠিক আছে, সুবিধা হইব। ঠিক আছে, ইনশাল্লাহ, হ্যাঁ, জি বলার জন্য ঠিক আছে, জি জি ইনশাল্লাহ, খুব ভালো কথা, ইনশাল্লাহ কায়দাগুলো একটু মনে করে দেওয়া, ঠিক আছে। জি জি আচ্ছা, তাহলে আপনাদের এই লিঙ্কটা কেটে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, ওই যে সূরাটা দেওয়া ছিল, সূরা হুজুর নাস, ওই হুজুর সূরাটা শুনবো। বলুন, হুজুর বলুন। একবার ও কিছু না হুজুর। ঠিক আছে, ঠিক আছে এগিয়ে যান। ঠিক আছে, তাহলে এই লিঙ্কটা কেটে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে আপনারা সবাই আসবেন, আপনাদের পড়াগুলো শুনবো, ঠিক আছে? জি জি।